দিকে কল্পতরু উৎসবে চৈতন্যের উন্মেষ তৃণমূলে চুরি মারলেন ফিরহাদ দলের প্রতিষ্ঠা দিবসে মূলত বোমা ফাটালেন ফিরহাদ হাকিম। আমরা তৃণমূল কংগ্রেস মূলত একটা সংসার এবং কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, দুর্নীতিকে জড়িয়ে পড়েছেন, কিন্তু তা বলে আমরা সবাই নই। কি বলেছেন ফিরহাদ হাকিম, একবার তাদের বক্তব্য শোনাবো। আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসার, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছেন, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেরে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন দেব। কিংবা জীবনে একটা ভোট, যে লোকটার ভোট সে দিতে পারেনি, অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, খেদিরপুরে হোক, একটা লোক, রেজিগনেশন দেব। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্যর দল, মালব্য পারসেপশন তৈরি করছে। ফিরহাদ হাকিমের বক্তব্য শোনালাম দ্রুত নিয়োগের দাবিতে। একদিকে ফিরহাদ হাকিম যখন এই কথা বলছেন, তার পাল্টা দিচ্ছেন দিলীপ ঘোষের বক্তব্য শোনাই। চৈতন্য হচ্ছে, কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয় ওদের, মানুষের কাছে ভুল হয়ে গেছে, মাফ করে দিন। উনি কেন একাধিক নেতা বলছেন, দেখুন না, অনেক ভুল হয়েছে, আমরা আর হবে না, অনেক খারাপ লোক আছে। তখন সিবিআই যখন কাজ করছে, ইডি কাজ করছে, চোরেদের হচ্ছে, তখন রাস্তায় নামেন কেন? সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন? তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না। দ্বিচারিতা চলবে না। হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায়, তো অন্যায়ের প্রতিবিধান করুন, যারা অন্যায় করেছে বাদ দিন, তাদের পক্ষে দাঁড়াবেন না, বা সহযোগিতা করুন। এই দোষীদের আঘাত করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে, আর বাংলাও দোষমুক্ত, দুর্নীতিমুক্ত হবে। নাম বলে আমি জানি না, কিন্তু ওদের নিজের মধ্যে আগে তো হিসাব করে নিন। বেশিরভাগ লোক জেল গেছে, কেউ বেলে আছে, অনেকের লিস্ট আছে, ডাকাডাকি হচ্ছে, চা খাচ্ছেন সিবিআই দপ্তরে গিয়ে। তো তারা কি বললেন, আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে খুব একটা ভাবিত নন। এই যে কথাবার্তা হচ্ছে, এগুলো মানুষ জানতো। এখন হয়তো পরিস্থিতি খারাপ দেখে নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য অনেকে অনেক কিছু বলছে।